হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 7। এই সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, চলো দেখে নিই। একের দাগের এমসিকিউর প্রশ্ন, টুনুর মা যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে বাঁচতে পারবে কতদিন? সেটা হচ্ছে 15 থেকে 20 দিন। পরের প্রশ্ন, বড় বাড়িতে মেজ ও ছোট ছেলের জন্য 12 মাস যে চাল রান্না হয় তা হলো পদ্মচালী। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে, অনটন কী কারণে ঘটে? উত্তর হবে শহরের অসুখ সবুজ খায় বলে। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণের পতি কী হয়েছে? উত্তর হবে বিশ্ব সংসার। পরের প্রশ্ন, বুড়িকে হরিবল বলতে শুনেছিল? উত্তর হবে নকরি নাপিত। পরের প্রশ্ন, অলস সূর্য ছবি এঁকে দেয়? উত্তর হবে সন্ধ্যার জলস্রোতে। পরের প্রশ্ন, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? কথাটি হলো সে কথা সে কোথা থেকে এসেছে? পরের প্রশ্ন, নিখিল সন্তর্পণে প্রশ্ন করল, প্রশ্নটি ছিল কি হলো হে তোমার? পরের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবির বিবেক। পরের প্রশ্ন, এর নাম হওয়া উচিত? উত্তর হবে অভাব নাটক। পরের প্রশ্ন, দিলদারের পোশাকের রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। পরের প্রশ্নে, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরের প্রশ্ন, বিভাব নাটকের নামকরণের ভিত্তি হলো? উত্তর হবে পুরনো নাট্যশাস্ত্র। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাটকের? উত্তর হবে ক্যান্ডিডা। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। পরের প্রশ্ন, সেই রাতে চিৎকার উঠেছিল, চিৎকার ওঠার কারণ? উত্তর হবে আটলান্টিক ধ্বংস হওয়া। পরের প্রশ্ন, গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন, কোথায় পৌঁছালেন? উত্তর হবে হাসান আবদালের জঙ্গলে। পরের প্রশ্ন, এলএস কথাটির সম্পূর্ণ নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। পরের প্রশ্ন, শব্দের রূপান্তরের অন্য নাম? উত্তর হবে অর্থ সংশ্লেষ। পরের প্রশ্ন, কালীঘাট পটে ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে? উত্তর হবে ফার্নান্দেজ। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম? উত্তর হচ্ছে ক্যালকাটা ক্লাব। এবার আমরা 2 দাগের এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটি এবং এবিডি টেস্টের বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চাও, তোমরা প্লেলিস্ট দেখে তোমাদের পছন্দের ভিডিওগুলো বেছে নিতে পারো। 2 দাগের 1-এর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে প্রশ্নোদ্ধৃত অংশে হঠাৎ বিকেলে দেখা গেল যে উত্তরের মাঠ অতিক্রম করে বাজারের দিকে একটা চ্যাংদোলা আসছে। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটি কি? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বাসিনী মনিবের বাড়িতে হেলাঢেলা ভাতের গল্প গ্রামের সবাই শুনেছে। পরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখায়, এমন প্রয়োজনীয়তার কারণ কি? কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবির শরীরের জন্য কেবলই গাছ দেখা দরকার। পরের প্রশ্ন, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে কেন তার শরীর ঘুমহীন ও ক্লান্ত? জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে সারা রাত বাঁচানোর কারণে বনের অন্ধকারে ঘুরে ভোরবেলায় ঘুমহীন ও ক্লান্ত হয়ে পড়েছিল। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কোন কোন কাজকে কবির বৃথা বলে মনে হয়েছে? মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মনে করেছেন বিপন্ন ও আক্রান্ত স্বদেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসার। যদি শিল্পী তার সৃষ্টিশীলতার মাধ্যমে প্রতিবাদ না জানাতে পারেন, তাহলে লেখা, আঁকা, গান গাওয়া এইসবই অর্থহীন বা বৃথা বলে মনে হবে। পরের প্রশ্ন, কাদের জয় করল সিজার? সিজার কে? সে কাদের জয় করেছিল? উত্তর হবে ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় সিজার বলতে রোমের প্রবল শক্তিমান সম্রাট জুলিয়াস সিজারকে বোঝানো হয়েছে। তিনি ফরাসি দেশের অধিবাসী দুর্ধর্ষ গল উপজাতিদের জয় করেছিলেন। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটি কি? কর্তা সিং দুগলের লেখা অলৌকিক গল্পে আশ্চর্য ঘটনাটি হলো, বন্দি ভারতীয়দের রুটি জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পাঞ্জা সাহেবের পুরুষ, মহিলা এবং শিশুরা নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেনের সামনে রেল লাইনের উপর শুয়ে পড়ে। ট্রেনটির অধিকাংশ পুরুষের বুকের উপর দিয়ে চলে যাওয়ার পরে থামতে বাধ্য হয়। পরের প্রশ্ন, তার লেখা পড়ে জানতে পারলাম। সৌম্যমিত্র কার লেখা পড়ে কি জানতে পারলেন? সৌমিত্র রচিত বিভাব নাটকের মিত্র রুশ দেশের বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে জানতে পারলেন জাপানি কাবুকি থিয়েটারে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে। পরের প্রশ্ন, এ হচ্ছে সবই মাতালের কারবার, কে কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন?
অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে রজনীকান্ত তার ৪৫ বছর থিয়েটার জীবনে প্রথমবার মাঝরাতে একা স্টেজে দাঁড়িয়ে থাকাকে মাতালের কারবার বলেছেন। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কি? সমস্ত বাক্য কিভাবে সংযত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলা হয় মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। পরের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর হবে সৌম্যমিত্র রচিত বিভাব নাটক থেকে গৃহীত উদ্ধৃতিতে মালতীলতা দোলের রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতী পারমিশন বা অনুমতি পাওয়ার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, ও কি বলল জানো? কে কি বলেছিল? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে ও বলতে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা বলেছিল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।